শিক্ষাগুরু পাদপদ্ম শ্রীধাম বৃন্দাবনস্থ রাধাকুণ্ড নগর আশ্রয়ী গৌড়ীয় বৈষ্ণব গগনের উজ্জ্বল জ্যোতিষ্ক নিত্যানন্দ পরিবারের কুলতিলক শ্রী শ্যাম মনোহর দাস বাবাজি মহারাজের সাধু চরণে আমার অনন্তকোটি ধন্যবাদ প্রণতি জানাই। তদুপরি শিক্ষাগুরু পাদপদ্ম কেশীঘাটস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন মন্দিরের ভূতপূর্ব আচার্য পাদ বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ 108 শ্রী মুরারী মোহন দাস বাবাজি মহারাজ উভয়ের রাতুল চরণে অনন্তকোটি ধন্যবাদ প্রণতি জানিয়ে পিরোজপুর আকড়াবাড়ি শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরে কেশবব্রত উপলক্ষে আয়োজিত এই মাসব্যাপী ভাগবতের আয়োজনকারী মন্দির কর্তৃপক্ষ, যাদের কৃপায় মাসব্যাপী আমরা এখানে ভগবানের কথা শ্রবণ কীর্তনের এই মহাসৌভাগ্য লাভ করেছি, সেই মন্দির কর্তৃপক্ষ এবং এই মহতী অনুষ্ঠানে যারা কথা দিয়ে সহযোগিতা করেছেন, কায়িক শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে সেই সকল সহযোগী ভক্তের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণতি। এবং শ্রী শ্রী নিতাই গৌর এবং তদীয় ভক্তবৃন্দের অহৈতুকী কৃপাশীর্বাদে আমার এই পাপ মলিন চিত্তে যাহা স্বতঃস্ফুরিত হচ্ছে ভেদ জিহ্বায়, তাই আপনাদের সম্মুখে উচ্চারণ করে যাওয়া মাত্র। ভাগবত পাঠে আমি আদৌ অধিকারী নই, ভজন শূন্য, সাধন শূন্য, ভক্তি শূন্য, তাই আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, কয়েকদিন হচ্ছে। তা আপনারা অদূরদর্শী ভক্তবৃন্দ এই অধমের সকল ত্রুটি মার্জনা করে আপনাদের রাতুল চরণে একটু আশ্রয় দিবেন, এই হয় অধমের ঐকান্তিক প্রার্থনা। নৈমিষারণ্যে ভৃগুনন্দন সনকাদি 88,000 মুনি ঋষি বর্গ শ্রোতা, লোমহর্ষণ নন্দন শ্রী নন্দন নন্দন চরণ পারায়ণ কলির কলমশনাশী, আপনি আসুন সহযোগিত করুন। কলির কলমশনাশী পতিত পাবনী এ ভাগবত কথামৃত বলে চলেছে।
জয় নিতাই। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম সর্বয় অবতার সার শিরোমণি আমার নদিয়া গৌর বিহারী গৌর হরির চরণ বন্দনা করে নিতাই গৌরের কৃপাকে মাথায় নিয়ে আমরা ধীরে ধীরে সে ভাগবতীর কথায় প্রবেশ করবো। তারা একটা অসুখ যারা যন্ত্রে ছিলেন খোল করতাল হারমোনিয়াম যারা ছিলেন একটু চলে আসুন। পরম করুণ প্রভু নিতাই গৌরচন্দ্র পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌরচন্দ্র আমার গৌর সোনার নদিয়ায় রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ শোনা যায় আমার গৌর সবাই আমার গৌর শব্দ শোনা যায় আমার গৌরে আমার গৌরে লোরে সোনা শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে নিতাই সোনার নদিয়া যারা নবদ্বীপে গিয়েছেন
নবদ্বীপ মানে 9টা দ্বীপ। এর ভিতরে গোদরুম দ্বীপটা হচ্ছে কীর্তনাখ্যা দ্বীপ। আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি এই নববিধ ভক্তি অঙ্গ দ্বীপ এক একটা। তার ভিতরে অন্তর্দ্বীপ মায়াপুর আত্মনিবেদনাখ্যা দ্বীপ। 9টা ভজন অঙ্গের ভিতরে শেষেটা আত্মনিবেদন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদশকম অর্চনম বন্দনম দর্শন সক্ষম, শেষে আত্মনিবেদন। তা আত্মনিবেদনাখ্যা দ্বীপ হচ্ছে মায়াপুর, গৌরের জন্মস্থান, অন্তর্দ্বীপ। তো যারা নবদ্বীপে যান দোলের আগে, এই 9টা দ্বীপ 7 দিন আগে থেকে পরিক্রমা শুরু হয়। দোলের দিন মানে ওই দিন তো মহাপ্রভুর আবির্ভাব, ওই দিন এই পরিক্রমা শেষ হয়, ওর আগের দিন। তো আমরা এই একটা দ্বীপের একটু মহিমা শ্রবণ করে আগাবো। তো যারা যেতে পারেননি নবদ্বীপ পরিক্রমায়, যাদের ভাগ্য হয়নি, তো এখানে বসে যদি আমরা মনটা কথার দিকে একটু লাগাতে পারি, তো এইখানে বসে এই শ্রবণের দ্বারাই আমরা সেই ধামের পরিক্রমার ফল লাভ করে যাব। কিন্তু শ্রবণ যদি সঠিক না হয়, মনটা যদি বাড়ির থেকে কাজ করে, তাহলে কিন্তু হবে না। পরীক্ষিত সবাই শ্রবণ করেছিল, শ্রোতার সারিতে কতজন ছিল জানেন না? 660,000। এর ভিতরে শ্রবণের মুখ্য ফল লাভ করেছিল মাত্র 1 জন। তা আমরা লাভ করতে পারবো তো? তো প্রশ্ন হয় না যে কেন পারলো না বাকিরা? বাকিদের কেন হয়নি এটা জানতে চান আপনারা? তারা আমাদের মধ্যে এরকম সংসারী বিষয়ী শ্রোতা ছিল না। তারা ছিল সব ঋষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি, তারাই শ্রোতার সারি। আমাদের তো কালকে কয়েকটা দিদি আমার মাথায় এই টেনশন থাকলে এখানে বসে আছে, কিন্তু মনের মধ্যে মাঝে মধ্যে টাকার একদম জোগাড় হয়নি। তাই নিয়ে ভাবতে হবে না কালকে শালীর বিবাহ যেতে হবে, কিন্তু যেতে হবে। কারণ শাশুড়ি মারা গেছে, শ্রাদ্ধে যাবো, খরচা আছে না, মাথার মধ্যে এইসব চিন্তা আছে না। এই মনি ঋষিদের তো আর এই চিন্তা ছিল না। তাহলে তাদের হলো না কেন? আমরা একটা কথা জানি বা বিচার একটা জায়গায় করা হয় যে পাঠক কেমন হবে। আগ্রাবাড়িতে ভাগবত কথা হবে, তাহলে পাঠক ঠিক করতে হবে। তো কমিটির বিচার বিবেচনা করেছে কোন কোন পাঠককে আনতে হবে। তো সেখানে সবাই কিন্তু একমত হয় না, সবাই একমত হয় না। আমাদের সবাই পছন্দ চয়েস কি এক হয়? এই মাকে একটু বসতে দেন, আসে মানাতে সামনে আছে। জয় গুরু। এই কলিযুগে মানে কথার মাঝে যদি কোন প্রকারের ডিস্টার্ব হয়, তো কথার সে লাইন হারায় যায়। এই জন্য নিয়ম হলো যারা আগে আসবে তারাই আগে বলবে, যারা পিছনে আসবে তারা পিছনে বলবে। পিছনে এসে যদি আগে বসার চিন্তা করা হয় তাহলে ডিস্টার্ব। আমরা কি বলছিলাম যে পাঠক কেমন হবে এই বিষয়ে কমিটির একটা সিদ্ধান্ত পড়ে, তাই না? কিন্তু এখানে যারা আগ্রাবাড়িতে শ্রোতা আসবে, হরিকথা শুনবে, তাদের কি কোনো বিচার করে নিমন্ত্রণ করে? সেখানে তো সবাই নিমন্ত্রণ থাকে, তাই না? খুব মন দিয়ে শুনতে হবে। কলিযুগে ভাগবতের 4টি অধিবেশন হয়।
প্রথম অধিবেশন হয়েছিল যখন কলিযুগের বয়স 60-30, পরীক্ষিতের বয়স তখন 60। প্রথম অধিবেশন, যেখানে বক্তা ছিলেন ব্যাসনন্দন সুখদেব গোস্বামী, পরীক্ষিত সভায়। এর থেকে আরো অনেক পরে 200 বছর পরে নৈমিষারণ্যে দ্বিতীয় অধিবেশন, যেখানে বক্তা ছিলেন সুতমণি, রোমহর্ষণ পুত্র, সৌনকাদি ঋষি তার আয়োজনকারী। আমরা এই দ্বিতীয় অধিবেশনের কথা শুনছি। এর পরবর্তী ভাগবতের আয়োজন করেছিলেন দেবর্ষি নারদ, এই ভক্তি মহারানীর 2 পুত্র, জ্ঞান আর বৈরাগ্যের মুক্তির জন্য। আর এই চতুর্থ অধিবেশন হয়েছিল পুরাকালে তুঙ্গভদ্রা নদী তীরে আত্মদেব নাম করে একজন ব্রাহ্মণ ছিলেন, খুব বেদজ্ঞ পণ্ডিত ছিলেন, খুব ধনী ছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। একটা সন্তান লাভের জন্য অনেক কিছু করেছিলেন, কিন্তু সন্তান হয়নি। তো মনের দুঃখে একদিন আত্মহত্যা করে মরবেন বলে বনে গমন করেছিলেন। তো একটা বহু বনের ভিতরে প্রবেশ করে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন, পিপাসার্ত হলেন, তো একটা সরোবর থেকে সেখানে যেয়ে সরোবর থেকে জল পান করে সরোবরের থেকে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় সেই সরোবরের তীরে এসেছিলেন একজন সন্ন্যাসী। তিনি এসে সরোবর থেকে জল পান করলেন। তখন আত্মদেব যে সন্ন্যাসীর চরণে প্রণাম করে বলেছেন, সন্ন্যাসী ঠাকুর আমাকে কৃপা করুন। সন্ন্যাসী বলছে, তোমাকে আমি পরমার্থ রাখতে হচ্ছে, হরি ভজন করো। বলছে, না না, আমার একটা সন্তান চাই। আমার একটা সন্তানের আশায় আমি কত কি করেছি, কিন্তু হয়নি, তাই আত্মহত্যা করে মরতে এসেছিলাম। তাকে কৃপা করে আমার একটা সন্তান লাভে আশীর্বাদ করুন। বারবার বেড়াবেড়িতে অগত্যা সাধু বলে, তোমার একটা পুত্র হবে, তা হর্ষ শোক বিষাদ যুক্ত হবে। পুত্র হবে এইটুকু শুনে আনন্দের শেষে শুনলেন। একটা ফল দিয়ে দিলেন সন্ন্যাসী ঠাকুর, তোমার স্ত্রীকে এই ফলটা খেতে দেবে, তাহলে তার গর্বে একটা সন্তান হবে। সাধুর আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে আসলেন। তার স্ত্রীর নাম ছিল ধুন্ধুলি। সে খুব বিনাশী ছিল, খুব পান তামাক খেত। ভাগবত আশ্রমে পান খেতে নাই। আর এমনিতে আমরা বলেছি, যারা এই ভক্তি স্কুলে ভর্তি হতে চায় তাদেরকে একেবারে সকল প্রকারের নেশাদ্রব্য বর্জন করতে হবে। ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, আর ভক্তির প্রতিকূল ভাব বর্জন, অঙ্গীকার পূর্বক বর্জন করতে হবে। এটা আমার ভক্তির প্রতিকূল, এটা আমি করবো না। যাই হোক, তো তার স্ত্রী খুব বিলাসী ছিল, স্বামী চলে গেছে মরার জন্য, তার কোনো দুঃখ ছিল না, বিষয় সম্পত্তি তো সব আছে। তার এক বান্ধবীকে নিয়ে বসে পান দাওয়া খাচ্ছে, গল্প করছে খুব আনন্দ করে। এমন সময় আত্মদেব ফিরে এসেছে। এসে ওই যে সাধুর দেওয়া ফলটা নিয়ে বলছে, দেখো সাধু কৃপা করে এই ফলটা দিয়েছে, এই ফলটা যদি তুমি সেবা করো তোমার গর্ভে সন্তান হবে। ফলটা দিয়ে আত্মদেব চলে গেলেন অন্যত্র। তো ফলটা হাতে নিয়ে আত্মদেব ওই ধুন্ধুলি বান্ধবীর সঙ্গে বলছে, এই ফল যদি আমি সেবা করি তাহলে আমার গর্ভে সন্তান আসবে। বলে আমি তো সন্ন্যাসী আশীর্বাদ। তখনও বলছে কি, আমি তো দেখেছি মায়েদের যখন 2-3 মাসের তার অন্তঃসত্ত্বা থাকে, তখন তো বমি হয়, কিছু খেতে পারে না, এরকম হয় না? এরকম হয় তো তাহলে আমি যে কত বইয়ে সাজিয়ে রেখেছি কত ধরনের খাবার আছে, তাহলে এগুলো খেতে পারবো না, কি ভাবছে দেখুন। তারপরে বলছে, বাচ্চাটা যখন আমার পেটের ভিতরে 7-8 মাসের হবে, তখন গ্রামে যদি ডাকাত পড়ে তাহলে সবাই দৌড়ে পালিয়ে যাবে, আমি তো পালাতে পারবো না।
আমি তো তখন দ্রুত চলতে পারবো না, ধরা পড়ে যাবো। কত কি ভাবনা চিন্তা। এরপরে বলছি কি, এটা না হয় হলো, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হতে যেয়ে তো কত মায়ের মৃত্যু হয়ে যায়। তাহলে এই সন্তানের জন্য আমার জীবনেরও ঝুঁকি আছে। ধন্দলের বান্ধবী বলছে, মা হতে গেলে তো প্রতিটা নারীকে এই ঝুঁকি কিন্তু বহন করা লাগে। এটা আমরা ভাবি না, ভাবি যে স্বাভাবিকভাবেই জগতে সবকিছু হচ্ছে। একটা সন্তানকে জগতের আলো দেখাতে গেলে আমরা যে মৃত্যুকে এত ভয় পাই, প্রতিটা মায়ের সেই মৃত্যু ঝুঁকি থাকে। তাহলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা সন্তানকে মা জগতে আলো দেখায়, কত কষ্ট। মা ভালো করে চলতে পারে না, শুতে পারে না, খেতে পারে না, পরিবারের আর কারো কিছু হয় না। এরপরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সবাই ভালোবাসে ছোট বাচ্চাকে, সবাই নিয়ে আদর করে, কোলে নেয়, চুমু দেয় মুখে, তাই না? কিন্তু আদর করতে করতে বাচ্চা যদি পায়খানা করে দেয়, যারা এত ভালোবাসে তারা পরিষ্কার করে? সবাই তো ভালোবাসে। তখন সবাই কাকে ডাকে? মা হয়তো খেতে বসেছে মাত্র, অন্য মেয়ে কিছু এখন মুখে দিয়ে পারে, এই শিগগির এসো, দেখো তোমার ছেলে কি করেছে। মা খুব রাগ করে, বেটা সময় আর পেলি না, আমি সবাই মাত্র খেতে বসেছি, এই সময় তুই এই কাজটা করলে। মা এরকম বলে না? বলে না। ওই যে পায়খানা করে নোংরা মেখে গায়ে মেখে পড়ে থাকলে মা ছুটে এসে নোংরা মাখা অবস্থায় বুকে তুলে নেয়। জগতে আর সবাই নাকে হাত দিয়ে ছুটে দূরে দূরে যায়, আর মা এসে তাকে বুকে তুলে নেয়, নিয়ে তার নোংরা পরিষ্কার করে দেয়। জগতে যত বন্ধুর কথা বলেন না কেন, এরকম বন্ধু আছে কেউ? এই আমরা যারা বৃদ্ধ হয়ে গেলে, মা বাবা যদি শয্যায় 1-2 মাস পড়ে থাকে, এরকম যদি হয় অসুস্থ হয়ে, তো 1 দিন 2 দিন করতে গেলে তো এই সন্তান কত বিরক্ত হয়। আর আমার এই মা এই কাজটা কি 1 দিন করেছিল আমার জন্য? কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে আমার মা আমার জন্য কি করেছিল। মায়ের এই ঋণ কোন সন্তান কোন কিছুর বিনিময়ে কি শোধ করতে পারে? পারে না। তো আমার থানার ভিতরে একটা জায়গায় আমি সপ্তাহ পাঠে আছি, তো সেখানে ভক্ত সংখ্যা অনেক হয় সপ্তাহ যজ্ঞে, কোথাও কোথাও 8,000 10,000 ভক্ত হয়ে যায়। তো আজকে কথা হচ্ছিল এই নিয়ে, বলছে কেমন হয়, বলছে আমার সঙ্গে আমার কীর্তনিয়া টিমেই থাকে 8 থেকে 10 জন, কিবোর্ড, ব্যাকগ্রাউন্ড, আরবাসী, মৃদঙ্গ থেকে শুরু করে এইসব পাঠের প্রসঙ্গের সঙ্গে কীর্তন সেট করা আছে, সেই সেই জায়গায় সেই সেই কীর্তন হয়, অনেক আনন্দ হয়। পাঠের শেষে 1-1.5 ঘন্টা শুধু নৃত্য কীর্তন হয়। ইয়াং ছেলে মেয়ে যারা, তারা এরকম বসে এত ধৈর্য ধরে শুনবে না, তারা একটু নাচ গান হলে তারা ঠিক আছে। একদিকে পাড়ে আছি, সপ্তাহ যজ্ঞের বিধি হলো পাঠক ঘর থেকে বের হয়ে ব্যাসাসনে গিয়ে বসবেন, হরিকথা বলবেন, হরিকথা শেষ আবার ঘরের ভিতরে প্রবেশ করে যাবেন। যদি তার সামর্থ্য থাকে তাহলে 7 দিন নিরম্ব থেকে হরিকথা বলতে হবে। শ্রোতা যারা তাদেরও বিধি, যদি কারো সুস্থ দেহ থাকে, পরীক্ষিত যেমন 7 দিন অনাহারে থেকে এই কথা শুনেছিল, সে এইভাবে শুনবে। যদি সেটা না পারে তাহলে ফলমূল আহার করে কথা শুনবে। যদি সেটাও না সম্ভব হয় পাঠকের, তাহলে নিজে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পেতে হবে একবার করে। তো আমি কারোর সঙ্গে কথা বলি নিয়ে সকালে শ্লোক পাঠ হয়, আমাদের পারায়ণ করে, সে একদিন শ্লোক পাঠের শেষে 18,000 শ্লোক পাঠ হয় 7 দিনে। তো প্রতিদিন 2,572টা শ্লোক পাঠ করা যায়। আর সকালে সেই 6টায় বসলে 12টা 1টা 2টো বেজে যায় এই শ্লোক শেষ করতে। তা আমাদের পারায়ণকারী ভক্ত বৃন্দাবনে ছিল এই দিন। তো একদিন শ্লোক পাঠ শেষে এক বুড়ি মাকে সাদা কাপড়ে এরকম করে আমার কাছে নিয়ে এসেছে।
আমার ওখানে তো কেন আসা নিষেধ, আমি বলছি কি ব্যাপারে মাকে নিয়ে আসলে কেন? তো বলছে প্রভু এই মা আর আমি বৃন্দাবনে ছিলাম, আমার অনেক কাছের মা। তো বৃন্দাবন থেকে এসেছে যশোরের বাড়ি, তো খবর পেয়েছে ওখানে ভাগবত সপ্তাহ হচ্ছে, তাই উনি চলে এসেছে। তো বলছে ঠিক আছে, তো মাকে সেবা করো, রাত করতে হচ্ছে না প্রভু, মা একটু আপনার সঙ্গে একটু কথা বলেন। তার সাথে বলে, তা বলছে প্রভুর সঙ্গে মায়ের একটু পরিচয়টা আপনাকে দিই। এই মার স্বামী মারা যায় বিবাহের পরে, খুব বেশি দিন স্বামী ছিল না, একটা ছোট্ট শিশু সন্তানকে রেখে স্বামী মারা যায়। সাংসারিক অবস্থা ভালো ছিল না, মা পরের বাড়িতে কাজ করে তাই যা তারা দিত তাই দিয়ে এই ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছিল। তো ছেলেটা যখন লেখাপড়া শিখে বড় হলো, তখন একটা স্কুল মাস্টারি চাকরি হয়েছিল তার। তো যখন চাকরি হয়েছে, তখন একজন ধনী পিতা এই ছেলেটাকে জামাই করে দিয়েছে, তার মেয়েটাকে তার সঙ্গে বিবাহ দিয়ে। এরকম হয় না? বিবাহের পরে এইবার এই সংসার শ্বশুর মশাই যা বলবে সেই কথাই হবে। তোমাদের ঘর বাড়ি ভালো না, ঘরটা পাকা করে দিয়েছে, আমার মেয়ে এই ভাঙা ঘরে থাকতে পারে, সুন্দর ঘর করেছে, মা ভালো। এরপরে করি কি, এই মেয়ের বাড়ির আত্মীয় স্বজন যখন আসে, তখন ওর যে শাশুড়ি মা ওকে বৌমা বলে কি, মা তুমি তোমার এই ঘর থেকে বেরোবে না, ওইখানে থাকো। বলে কেন? বলে দেখো আমার অনেক তো ভিআইপি আত্মীয় স্বজন আসে, তারা তাদের ড্রেস পাতি কি, তুমি কাপড়ই পরতে পারো না। আগেরকার মায়েরা কাপড় কি পোষা দিয়ে পরতো, কোনো রকমের বিপরীত সেই বলে তুমি কাপড় পরতে পারো না, এইভাবে যদি সম্মুখে যাও, এরা যদি জানতে পারে আমার শাশুড়ি, আমার মান সম্মান থাকবে না। আত্মীয় স্বজন যতক্ষণ বাড়িতে থাকে তুমি ঘরের ভিতর থাকবে, বাইরে এইভাবে দিন যেত। কিন্তু দেখা গেল বৌমা আত্মীয় স্বজনের সঙ্গে গল্প গুজব করে খাওয়া, তাদের খাইয়ে টাইয়ে কোনো দিন এমন হতো যে শাশুড়ি মার কথা মনেই নেই যে আমার শাশুড়ি মা ঘরের ভিতরে বসে আছে, সে এখনো খায়নি। কিন্তু তার যে এইভাবে দিন যায়, এই কথাটা ছেলের সঙ্গেও বলতে পারতো না। মা বলে, মা বাবা নিজের কষ্টের কথা বলে না ছেলেকে। বলে কেন? বলে ছেলে যদি এই কথা শুনে বউমার সাথে একটা অশান্তি লাগবে সংসারে, আমার দ্বারা হয় হোক, কিন্তু সংসারের জন্য আমার দ্বারা কোনো অশান্তি না হয়। এইভাবে দিন যায়। বাড়ির পাশে একদিন ভাগবত পাঠ হয়েছে, একদিন এই মা গেছেন শুনতে। তো পাঠক মহারাজ বলেছে কি, বৃন্দাবনে রাধা রানীর কৃপায় কোনো খাওয়ার কষ্ট নেই, কেউ না খেয়ে থাকে না। কেউ যদি কোথাও লুকিয়ে থাকে যে কেমন দেখি রাধা রানী কৃপায় না খেয়ে থাকে, না আমি লুকিয়ে থাকবো, কি হয়? তো সেখানেও ব্রজবাসী দিদি আমার রাধা রানী সেখানে খাবার পৌঁছে দিয়ে আসে, এমন একটি জায়গা। এই কথা শুনেছে, আর ওই বৃদ্ধমার মনে হয়েছে তাহলে যদি বৃন্দাবনে যেতে পারতাম, তাহলে সেই বয়সে অন্তত 3 বার দুটো খেতে তো পারতাম। খাওয়ার কষ্টের উপরে কষ্ট আছে। আর বৃদ্ধ মানুষ ছোট বাচ্চার মতো হয়ে যায় বয়স হয় যখন মানুষের। ছোট বাচ্চারা যেমন বেশি খেতে পারে না, অল্প খায়, আবার ক্ষুধা লাগে ভালো পায়। মানুষের বয়স হয়ে গেলে এরকম হয়, কিন্তু তোমাকে ক্ষমতা থাকে না বেশি হজম করার, ওই অল্প কিছু খায়, আবার ক্ষুধাটা একটু আগে লাগে। এই বুড়িমা পাঠের পরে পাঠক মহারাজের কাছে যে বলছে, বাবা আপনি বললেন বৃন্দাবনে খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, রাধা রানীর কৃপায়, একটু কৃপা করে আমাকে সঙ্গে নেবেন বৃন্দাবন। তো বলছে মা তোমার কে কে আছে? বলে আমার ছেলে আছে, বৌমা আছে। তো বলছে তোমার ছেলে যেতে দেবে? বলছে যে কোনো ভাবে আমি মত করাবো। তা ছেলেকে বলেছে, বাবা আমার খুব ইচ্ছা, আমি একটু বৃন্দাবনে যাবো। ছেলে তো মাকে খুব ভালোবাসে। তো ছেলে বলছে কি, মা তুমি পারবে এত দূরের পথ একা একা, যে যদি অসুস্থ সুস্থ কিছু তো হতেই পারো, কে দেখবে তোমাকে? বলছে না বাবা, তুমি আমাকে এই মত দিতে হবে, আমি বৃন্দাবনে যাবই। তো এই মা বৃন্দাবনে চলে গেছে। মাকে শর্টে বলি, সাধু কৃপায় বৃন্দাবনে চলে গেলেন। তো আমার এই যে ভক্ত আমার সাথে শ্লোক পাঠ করে, কেউ বৃন্দাবনে টলে পড়তো সংস্কৃত ব্যাকরণ।
এর সঙ্গে পরিচিত ছিল এই মায়ের। তো একদিন এই মায়ের সঙ্গে তার দেখা হয়ে গেছে শীতের সময়। ওই মঙ্গলারতির পরই সাধু পঞ্চক্রোশী পরিক্রমা দেন, যারা গিয়েছেন বৃন্দাবনে তারা জানবেন। সেই লালাবাবু জগৎছেটের মন্দির, মদন মোহনের মন্দির, কেশিঘাট, দিহিমলিতলা, কালীয়দহ, কি পরিক্রমা। তো হচ্ছে পরিক্রমা দিতে দিয়ে হঠাৎ দেখলাম একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছু মায়ের করতাল বাজিয়ে নাম কাটছে। মানে এমন অনেক মন্দির আছে যেখানে আপনি যদি নিয়ম আছে, যদি আধা ঘন্টা বা 20 মিনিট করতাল বাজিয়ে মহামন্ত্র কীর্তন করে, তাহলে আপনাকে 10টা টাকা আর 1 পাও চাল দেবে। অনেক মায়ের আছে যারা এরকম কীর্তন করে। তো এই দেখি যে কিছু মায়েদের সঙ্গে এই মাও সেখানে করতাল বাজিয়ে নাম গাচ্ছে। তা আমি একটু দূরে দাঁড়িয়ে দেখলাম, তারপর নামের পরে সবাইকে 10টা করে টাকা আর 1 পাও করে চালিয়েছে, মা ওটা নিয়েছে। নিয়ে যখন বাইরে এসেছে তখন আমি মাকে সামনে দিয়ে দাঁড়িয়ে বলছি, মা গো ভালো আছো? রাধে রাধে। বলছে ভালো। তো বলছে মা সংসার ত্যাগ করে বৃন্দাবনে এসে গেছেন, এখানে তো কোনো খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, তাহলে আবার এই চাল টাকা এইভাবে কীর্তন করে এগুলো সঞ্চয় করছেন কার জন্য? বলছে প্রভু আমি যখন এই কথা মাকে বলেছি, মায়ের 2 চোখে জল এসে গেছে। বলছে মা গো আমি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, কেন করছেন এটা? তা বলছে দেখো দেশে তো আমার ছেলেটা আছে, ওর তো বাবা নেই, বাবা থাকলে ওর হাতে তো কিছু দিতে পারতো, কিন্তু আমার তো সামর্থ্য নেই কিছু দেওয়ার। তাই এই চাল বিক্রি করে আর এই যে টাকা হচ্ছে এগুলো আমি একসাথে সঞ্চয় করে রাখি। বলে কেন মা? বলে যখন বাংলাদেশ থেকে, আমার দেশের থেকে কোনো ভক্তরা পরিচিত আসে, তখন তাদের হাতে আমি এই টাকাটা ধরিয়ে দিই। বলে কেন মা? বলে ধরিয়ে দিই বলি আমার ছেলের সঙ্গে যদি দেখা হয়, বৌমা যেন জানতে না পারে, গোপনে তার হাতে এই টাকাগুলো দিয়ে বলো যে তোমার মা তো তোমাকে কিছু দিতে পারেনি, তাই এইটা পাঠিয়েছে। তো বলছে প্রভু আমি মাকে বললাম, মা গো যে সংসারে তোমার 2 মুঠো খাওয়ার জোটেনি, সেই সংসারের জন্য তুমি এইভাবে ভিক্ষা করে টাকা পাঠাচ্ছ মা? এই হলো আমাদের মা, বাঙালি মায়েরা। সব দেশের মারা এরকম হবে না। আজকে কি করছে রাশিয়া আমেরিকায় যারা হাফ প্যান্ট আর গোল গলার গেঞ্জি পরতো যারা মায়েরা, তারা আজকে ওইগুলোকে বাদ দিয়ে বাঙালি এই শাড়ি, সায়া, ব্লাউজ, শাখা, সিঁদুর এগুলো ধারণ করছে। আমার মহাপ্রভুর আদর্শ তারা গ্রহণ করছে। আপনারা মায়াপুরে যাবেন, ইস্কন মন্দিরে, বৃন্দাবনে যাবেন, দেখবেন শত শত মায়েরা, তাই না? কি ভালো লাগে দেখলে। আমি প্রভুপাদের সমাধি মন্দির, ওখানে তো কথা বলা যায় না, প্রভুপাদের সমাধি মন্দিরে উনি ঘুমাচ্ছেন, তাই ভক্তরা বলে যে এখানে কেউ কথা বলবে না, তাকে ইশারায় বলা। তো বিএল কলেজে আমার সঙ্গে আমি পাঠ করতাম, আর আমার যে কীর্তন করতাম আমাদের সেই আমার সেই বন্ধুটা এখন কৃষ্ণ বলরাম মন্দিরের ওখানকার প্রেসিডেন্ট, ও দায়িত্বে আছে বৃন্দাবনে, যেটা ইস্কন মন্দির। আমাকে নিয়ে গেছে প্রভুপাদের সমাধি মন্দিরটা। প্রভুপাদের সমাধি মন্দিরে প্রণাম করে যখন চলে আসবো, পাশে দেখছি কি যেন একটা মূর্তি, মানে প্রভুপাদের মূর্তি দেখেছেন না, সব মন্দিরে এরকম করা আছে, দেখে মনে হয় যেন জীবন্ত, এরকম মনে হয়। তা প্রভুপাদের সমাধি মন্দিরের পাশে একটা মায়ের মূর্তি। আমি বলছি প্রভুপাদের পাশে মায়ের মূর্তিটি কে? যেই বলেছি এই কথা উনি একটু নড়ে বসেছে, মানে একজন বিদেশি। কালারটা প্রভুপাদের যেমন ওই রকম কালারের, বিদেশিদের কালারটা কি রকম, একেবারে এরকম বসে আছে। তো ধ্যানের দ্বারা আমি মনে করেছি কি একটা মূর্তি হবে হয়তো। তো আজকে আমরা কি করছি, বিদেশিরা যেটা থ্রু করে ফেলে দিচ্ছে যে সেই গোল গলার গেঞ্জি আর হাফ প্যান্ট, টাইট প্যান্ট, আমাদের মেয়েরা সেইটা না বললে মডার্ন হতে পারছে না। আমরা কলকাতায় যাই পাঠে, তো চোখ বন্ধ করে থাকতে হয়। আমি কলকাতা কেষ্টপুরে একটা খুব সেটের পাশে পাঠে গেছি। তো দেখা করতে এসেছে বীরস্বামী, বলছে সঙ্গে একটা মেয়ে, একটা বাচ্চা। তো বলছে প্রভু আমার মেয়ে এসেছে, আশীর্বাদ করুন।
আমি তাকে আশীর্বাদ করতে যে সবকিছু বন্ধ করে ফেলেছি রাগে রাগে। তো কি করা আমি ভাবছি যে আমি বুঝতেই পারছি না, আমি এই বলছি জামাই পরে বলছিতে কোনো শাখা নেই, সিঁদুর নেই, প্যান্ট শার্ট পরা, তাই কোনটা সধবা কোনটা বিধবা বলে না দিলে সেনার উপায় নেই। ৬০-৭০ বছরের ঊর্ধ্বের মায়েরাও এরকম শাড়ি ব্লাউজ পরে না, সালোয়ার কামিজ পরে, তারপরে আবার কে কত সুন্দর ভাবে থাকতে পারে রাতে রাতে। তো আজকে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে বাঙালিদের এই মানে এই যে বাঙালির কৃষ্টি এরা থাকছে না। ছেলে মেয়েদের যদি ইংলিশ মিডিয়ামে না পড়াই যদি একটা সমাজে মান সম্মান থাকে না। যেমন নাতি ছেলেটা জানো ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবাকে আর বাবা বলে না, মাকে ভাই মা বলছে না। যে মাতৃভাষার জন্য ভাষা আন্দোলন করেছে এই দেশের মানুষ, রক্ত দিয়েছে, আর সেই ভাষা ত্যাগ করে সেই বিদেশি ভাষা না শিখলে আমরা গর্ববোধ